আলোচনা শ্রবণের উদ্দেশ্যে সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেই নবীর আনুগত্যই হচ্ছে মুক্তির একমাত্র উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, সালাফে সালেহিন, যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ অনুসরণের জন্য চেষ্টা করেছেন, করছেন, আগামীতেও করবেন, আল্লাহ তাআলা তাদের উপরে শান্তি বর্ষণ করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময় গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে হারাম মাস জিলকদ মাসের কিছু করণীয় বর্জনীয়। বিশেষ করে হারাম মাস সম্পর্কে একটু অবগত না হলেই নয়। জিলকদ মাস পড়ে গেছে, সে হিসাবে আমাদেরকে এটা সম্পর্কে জানা উচিত। যার কারণে আজকে এই জিলকদ বা যুলকাদা এ মাস সম্পর্কে আলোচনার জন্য আজকে আমরা উপস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা দিয়েছেন, সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন যে ইন্নাল ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, যে তোমরা যে মাস গণনা করো 12টা মাস, এই 12টা মাস হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া। মুহররম সহ জিলহজ পর্যন্ত আরবি মাস, পুরো মাসটা হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ তাআলার দেওয়া এই মাস 12টা মাস। ইংরেজি এবং বাংলা এগুলো হচ্ছে মানুষের তৈরি, কিন্তু আরবিটা হচ্ছে সরাসরি আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ এই মাসগুলোকে দিয়েছেন মানুষের জন্য, যাতে মানুষ গণনা করতে পারে। মাস, বছর, দিন এগুলো গণনার একটা মাধ্যম হচ্ছে মাসগুলো। তার মধ্যে আরবাআতুন হুরুম, 4টি মাস রয়েছে হারাম মাস। 12টা মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। এই হারাম মাস 4টি, ধারাবাহিকভাবে রয়েছে 3টি, আর পরে রয়েছে 1টি। ধারাবাহিক 3টি হচ্ছে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, আর তার কিছুদিন পরে রয়েছে রজব। রজবের বেশ কিছু নাম রয়েছে, তার একটা হচ্ছে রজব, একটা হচ্ছে রজবে মুজার। ফ্যানটা দিও তো। এই হচ্ছে 4টা মাস। 12টা মাসের মধ্যে এই 4টা মাস হচ্ছে হারাম মাস। হারাম মাসগুলোর মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্য মাসের তুলনায় অনেক বেশি। যার কারণে কেউ যদি হারাম মাসে এসে পাপের কাজ করে, তাহলে সেই পাপটা হয়ে যায় অনেক বড়, সে পাপের ওজনটা অনেক বড় হয়ে যায়। যেমনভাবে আমরা ঈদের সময়ে আলোচনা করেছিলাম যে ঈদ আনন্দের দিন, এটা হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া। তো নিজেদের তৈরি আনন্দের দিনগুলোকে অপমান করলে, সেই দিনগুলোতে পাপের কাজ করলে যতটা না পাপ হয়, আল্লাহর দেওয়া আনন্দের দিনকে আনন্দ করতে গিয়ে অপমান করলে ডাবল পাপ হয়। ঠিক আল্লাহর দেওয়া প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে এটা আসবে। হারাম মাসগুলো সম্পর্কেও তাই, যে হারাম মাস আপনি বাংলা মাসগুলোতে যে দিবস পালন করেন, যেই উদযাপনের দিনগুলোকে উদযাপন করেন, আনন্দের দিনগুলোকে, ইংরেজি মাসে যেগুলোকে আনন্দের দিন হিসেবে উদযাপন করেন, তো এগুলোর চাইতে আরবি মাস যেগুলো আল্লাহর দেওয়া মাস,
যেই হারাম মাস, আল্লাহর দেওয়া মাস, এই মাসকে কেন্দ্র করে যখন কেউ পাপের কাজ করবে তখন সেটা হয়ে যায় বড় ধরনের পাপ, সেটা হয়ে যায় বড় ধরনের পাপ। আপনি বুঝেন বা না বুঝেন, পাপ ফেরেশতারা লিখবেই লিখবে, ডাবল হিসেবেই লিখবে। আল্লাহর দেওয়া এই যে মাসগুলো এক একটা হচ্ছে শার, নিদর্শন, এইরকম অসংখ্য নিদর্শন আছে আল্লাহ তাআলার। ফেরেশতারা আল্লাহ তাআলার নিদর্শন। ফেরেশতাদেরকে মানুষ অপমান করে। আবু জাহেল বলছে জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা থাকবে, মানে জাহান্নামের প্রহরী বা জাহান্নামের ভিতরে শক্তিধর ফেরেশতাদের মধ্যে 19 জন। তা আবু জাহেল বলছে যে ওই মক্কার বড় বড় লিডাররা, শক্তিধর যুবকরা, তোমরা 10 জনে 10টাকে নিবা, আমি একাই 9টাকে নিব, পারবা না? এভাবে বলছে। এগুলো হচ্ছে অপমান করা। তো অন্যান্য মাস, ইংরেজি বাংলা মাসকে অপমান করলে যেমন পাপ হয়, আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে বসে থেকে যদি এগুলোকে অপমান করেন তো কেমন ধরনের এটা অপরাধ হবে? সাধারণ মানুষের কাছে যতটা না অপরাধ, সরকারি পর্যায়ের লোকদের কাছে বড় অপরাধ। কেন? আপনি বাংলাদেশে বসে থেকে এই বাংলা মাসকে, ইংরেজি মাসকে অপমান করছেন। আবার আপনি আপনার এই অপরাধটা সরকারি আইনেও বড় ধরনের অপরাধ। তো এটা যদি হয় বাংলাদেশের জন্য, এটা যদি হয় পৃথিবীর জন্য, তাহলে যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হারামকৃত মাসগুলোকে অপমান করছেন, কোনো পাপ কাজ করছেন, গালিগালাজ করছেন, মারামারি করছেন, তখন এটা কত বড় অপরাধ হতে পারে। এটা মানুষ না বুঝলেও, মানুষের কাছে এটা অপরাধ না হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা বড় ধরনের অপরাধ, বড় অপরাধ। সে অপরাধটা কেমন হবে সেটা আমরা বলবো। তো হারাম মাসের মর্যাদা, একে সাধারণভাবে একটা মর্যাদা হলো যে এগুলোকে আল্লাহ হারাম করেছেন। এ হারাম মাসের মধ্যে কোনো ধরনের পাপ কাজ করার সুযোগ নাই। শুধু কি আপনার জন্য? কাফের মুশরিকরা, মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত হারাম মাসগুলোকে সম্মান করতো যখন ইসলাম আসেনি, যখন মুহাম্মাদি শরীয়ত আসেনি, ওই সময়ে তারা হারাম মাসগুলোকে সম্মান করত। এই সময় তারা যুদ্ধ করত না, এই সময় তারা ব্যবসা বাণিজ্য করত না, তারা বাড়িতেই অবস্থান করত হারাম মাসের সম্মানে। যদিচ আপনাকে বলিনি যে আপনি আপনার রুজি রুটি সব বন্ধ করে দেন, এটা বলিনি, কিন্তু হারাম মাসকে সম্মান করতে হবে। সম্মান করার জন্য জানতে হবে যে এটা হারাম মাস। যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব, এই 4টা মাস। বাকি 8টা মাস সাধারণভাবে, তবে সেটাও আল্লাহর দেওয়া। তো আল্লাহর দেওয়া মানে কি? সম্মানের দাবি রাখে। আল্লাহর দেওয়া মানে সম্মানের দাবি রাখে। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলা মাস হিসেবে বাঙালিদের জন্য বাংলা মাস, আর ইংরেজদের তৈরি এই ইংরেজি মাস যেমন সম্মানের দাবি রাখে, সাধারণ যেটা আরবি মাস রয়েছে 8টা মাস, এ মাসগুলো তার চাইতে অনেক গুণ বেশি সম্মানের দাবি রাখে। কেন দাবি রাখে না? রমাদান মাসকে হারাম মাসের মধ্যে পড়ে, কিন্তু রমাদান মাসে কত আমাদের ইবাদতের আয়োজন থাকে, সম্মান করে হয় না? সম্মান করেই করছেন। আরও অনেক রয়েছে। তো সাধারণ মাসগুলোর মধ্যে সবচাইতে দামি হিসেবে যদি রমাদান মাস সম্মান পাওয়ার দাবি রাখে, তাহলে রমাদান মাস হারাম মাস নয়, হারাম মাসগুলো রমাদানের পরে রয়েছে, রমাদান আগে রয়েছে, তাহলে এ মাসগুলো সম্মানের হক রাখে এবং সেটা অধিক পরিমাণে সম্মানের হক রাখে। কোনো ধরনের পাপের কাজ এখানে চলে না, আল্লাহর অবাধ্য হওয়া চলে না। রমাদান মাসে আপনি পাপের কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করেন ফজিলতের আশায়, লোক দেখানোর উদ্দেশ্য নিয়ে, মানুষকে দেখানোর উদ্দেশ্য নিয়ে।
মানুষের কাছে প্রচার হবে যে না, রমাদান মাসে অন্তত সালাত পড়েছি, রমাদান মাসে সিয়াম পালন করেছি, এ উদ্দেশ্যে আপনি রমাদান মাসটাকে সম্মান করেন। তো যে করেই হোক রমাদান মাস যদি আপনার কাছে সম্মান পাওয়ার হক রাখে, তাহলে যে 4টা হারাম মাস রয়েছে সেটাও সম্মানের হক রাখে, সেটাও সম্মানের হক রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক হলো যে সেই 4টা মাসকে আপনি সম্মান করবেন। তার একটা হচ্ছে এই জিলকাদ মাস, যেটা এখন রানিং চলছে, জিলকাদা। বিভিন্নভাবে এটার উচ্চারণ করা যায়, আরবি ব্যাকরণ অনুযায়ী উচ্চারণ হয় জিলকাদা, জালকাদা, জিলকাদা, এগুলো হচ্ছে সঠিক উচ্চারণ। জুলকদ, জুলকদ শব্দে এই উচ্চারণটা সঠিক নয়, জুলকাদা এটা হচ্ছে সঠিক উচ্চারণ। এটা আরবি বর্ষপুঞ্জির 11তম মাস, আরবি বর্ষপুঞ্জির 11তম মাস হচ্ছে জুলকাদা মাস। তো এটা হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস। স্বাভাবিকভাবে দেখলে এ মাসে নির্দিষ্ট কোনো আমল নাই, যেগুলো আপনি সারা বছর আমল করেন সে আমলগুলোর কিছু মর্যাদা এ মাসে স্পেশালভাবে পাওয়া যাবে, স্পেশালভাবে, যেমনটা হাদিস দ্বারা প্রমাণিত। তো এ মাস সম্মানিত মাস, এ মাসে মানুষ কিভাবে এটাকে সম্মান করত, তাফসীর ইবনে কাসির 4 নম্বর খণ্ডের 147 পৃষ্ঠা, এমন কামুসুল মুহিত অভিধান আরবি লুগাত এর প্রথম খণ্ডের 312 পৃষ্ঠার মধ্যে রয়েছে যে এ মাসে কাফের মুশরিকরা তারা এ মাসে যুদ্ধ করা থেকে বিরত থাকতো, ব্যবসা বাণিজ্য করা থেকে বিরত থাকতো, বিভিন্ন ধরনের সফর করা থেকে বিরত থাকতো, থেকে এই মাসটাকে তারা সম্মান করত। এই মাস মানে জুলকাদ, জুলহিজ্জা, জুলকাদা, জুলহিজ্জা, মুহাররম এবং রজব, এই মাসগুলোকে তারা এভাবে সম্মান করত। আর মানুষ এ মাসে অন্তত আরাম পেত একটু সব ধরনের ঝামেলা থেকে। আপনার এলাকাতে যদি সবসময় বম ফোটাফুটি লেগেই থাকে, তো আপনার জন্য এটা কত বড় অস্বস্তিকর বিষয় হতে পারে। কিছুদিনের জন্য আইন জারি করা হলো যে এ সময় এগুলো চলবে না, তো এ সময়টা আপনার জন্য কতটা স্বস্তির সময় হতে পারে। ঠিক হারাম মাসগুলো জনসাধারণের জন্য এইরকম একটা স্বস্তির মাস ছিল, তারা এ মাসে একটু স্বস্তি পেত, আরাম পেত। আর এই মাস, হারাম মাসগুলো ব্যতীত অন্য সময় তারা ঠুনকো বিষয় নিয়ে যুদ্ধ বিগ্রহ করত। যেমনটা এর আগে আমরা বলেছি যে সাধারণ বিষয়, আপনার জমির ধান খেয়ে নিয়েছে অন্যের একটা গরুতে, আপনার বাড়ির শিম গাছ খেয়ে নিয়েছে প্রতিবেশীর একটা ছাগলে, এই সামান্য একটা বিষয় নিয়ে ঝগড়া বিবাদ, এটাকে গড়াতে গড়াতে এটা একেবারে দেশভিত্তিক হতে হতে সেটা 100 বছর, 200 বছর, 400 বছর পর্যন্ত চলে গেছে। এই ছিল তাদের যুদ্ধ। কত মানুষ এর মধ্যে মারা গেছে, কত মানুষ পার হয়ে গেছে যারা জানেই না, সঠিক রহস্য জানেই না যে আসলে কি উদ্দেশ্যে যুদ্ধ হয়েছে, শুরু হয়েছে। বাপদাদারা যুদ্ধ করে আসছিল, ওই প্রেক্ষাপটে তারাও যুদ্ধ করে, কিন্তু সঠিক কাহিনী তারাও জানে না, বুঝে না। এইরকম ইতিহাস রয়েছে। তো এই মাস কেন্দ্রিক কিছু কুসংস্কার রয়েছে, সেটা আমরা পরে বলছি। হারাম মাসের মর্যাদা কি? হারাম মাসের ক্ষেত্রে সাধারণভাবে মর্যাদা হচ্ছে এটা একটা হারাম মাস, সম্মানের মাস, হারাম মাস সম্মানের মাস। আর একটা হচ্ছে যে এই জুলকাদা, জুলহিজ্জা, এই দুইটা হারাম মাস এবং এর সাথে সাথে এই দুইটা মাস হচ্ছে হজের মাস। এই দুইটা মাসেই মূলত মানুষ হজের জন্য প্রস্তুতি নেয় এবং হজ করে, প্রস্তুতি নিয়ে হজ করে। জুলকাদ মাসে হজ হয় না, ঠিক আছে, কিন্তু মানুষ প্রস্তুতি নিয়ে সারা পৃথিবী থেকে মক্কায় আগমন করে, সারা পৃথিবী থেকে। জিলহজ মাসে মানুষ হজ করে। এরপরে মানুষ মুহররম মাস পর্যন্ত, মুহররম মাসেও রানিং থাকে, যার যেভাবে সিস্টেম হয়ে থাকে ফ্লাইটের, তারা সব
নিজেদের জায়গায় ফিরে যাই। তাহলে এই 3টা মাসে মূলত হজের একটা সময়। হজ চলে জিলহজ মাসে, তার আগ দিয়েই জুলকদ মাস, মুহররম মাস, এই সময়গুলোতেও মানুষ হজের জন্য প্রস্তুতি নিয়ে যাওয়া আসা করতে পারে। এমনকি হজের জন্য গিয়ে তারা ওমরাও করে নিতে পারে। হজের জন্য গেল, সেখানে একটা হজের সাথে তো একটা ওমরা চলে, একটা হজের সাথে বেশি ওমরা চলবে না। কেউ গিয়ে করে নিল যে আমার বাবার জন্য একটা, আমার মায়ের জন্য একটা, আমার নানা নানির জন্য একটা, ইত্যাদি ইত্যাদি। এইভাবে করে একটা হজের সাথে একাধিক ওমরার কোনো দলিল নাই, এটা বিদাত, এটা চলবে না। আপনি বলবেন ভালো কাজই তো করছে, ভালো কাজ আপনার আমার দৃষ্টিতে ভালো হলে হবে না, হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিগনেচার প্রাপ্ত দৃষ্টিতে। যদি উনি এটাকে ভালো না বলে থাকেন, তা আপনি আমি ভালো বলার কে? আপনি আমি কিভাবে এটাকে ভালো বলতে পারি? কিভাবে এটাকে ভালো বলতে পারি? বাংলাদেশ থেকে যদি কেউ হজ করতে যায়, তাহলে তার মিকাত হয় ইয়ালামলাম। 5টা মিকাতের মধ্যে এটা একটা। আর আগেই চলে গেলেন, আগে গিয়ে কি করবেন? এখন আপনি হয় আগে ওমরা করে নিতে পারবেন, অথবা আগে গিয়ে আপনি দর্শনীয় স্থানগুলো দেখে নিতে পারবেন, তারপরে ওমরা শুরু করবেন। তাহলে দর্শনীয় স্থানগুলো দেখতে 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 যেখানে গিয়ে আপনার সময়টা শেষ হলো, হজের সময়টা একেবারে নিকটে, সেখান থেকে নিকটে যেটা মিকাত আছে, সেই মিকাত থেকে আপনি ইহরাম বেঁধে হজের দিকে এগোতে পারবেন। বাংলাদেশ থেকেই গিয়েছেন, তাই বাংলাদেশ এর যেটা ইয়ালামলাম মিকাত রয়েছে, এখান থেকেই শুরু করতে হবে। এটা যদি নিকটে হয়, হজের একেবারে নিকটে হয় তাহলে। কিন্তু আপনি আগেই চলে গেছেন, তাহলে সেক্ষেত্রে যেখানে আপনার হজের সময় নিকট হয়ে যায়, সেখান থেকে আপনি নিকটে যেটা মিকাত রয়েছে, সেখান থেকে আপনি ইহরাম বাঁধতে পারবেন। ঢাকা থেকে ইহরাম বেঁধে নিয়ে যায়, এই সিস্টেম ভুল, এটা বিদআত, এটা চলবে না। যদি আপনি একেবারে শেষ সময়ে যান, তাহলে ইয়ালামলামের ওপরে যেতে যেতেই, ইয়ালামলাম কাছাতে কাছাতেই ঘোষণা হয়ে যাবে, বিমানের মধ্যেই ঘোষণা দিয়ে দিবে যে আমরা ইয়ালামলাম পৌঁছে গেছি, এখন আপনারা সবাই ইহরাম বেঁধে নিন, আপনারা সবাই তালবিয়া পাঠ করেন, বলে দেওয়া হবে। তখন থেকে মিকাতের নিয়াত করে তালবিয়া পাঠ শুরু হয়ে যাবে। কিন্তু ঢাকা থেকেই শুরু করে দিল, এটা নতুন ইবাদত। এই ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি। যার বাস্তব উদাহরণ ইমাম মালিক রাহিমাহুল্লাহকে একজন ব্যক্তি এসে বলছেন যে, ইমাম মালিক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছ থেকে ইহরাম বাঁধতে চাচ্ছি, আপনার মতামত কি? তখন তিনি বলছেন, জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে হবে না, ইহরাম হবে না, সামনে গিয়ে মিকাত রয়েছে, সেই মিকাত থেকে শুরু করতে হবে। তখন তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে মিকাত বাঁধলে কি গুনাহ হবে? আমরাও এটা বলি যে আমি যে এই কাজটা করছি, তো এটার জন্য কি গুনাহ হবে? এটার জন্য কি গুনাহ হবে? তো গুনাহ হবে না তো কি? আপনি বিদআত করছেন আর আল্লাহ আপনাকে চুমো দিবে? আপনি কি মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আপনাকে চুমো দিবে তাই আপনি মনে করেন? আল্লাহকে অপমান করছেন, নবীকে অপমান করছেন, আর আল্লাহ আপনাকে শিকাই তুলে ঝুল্লু দিবে? কে আপনাকে এই নিয়ম শিখালো? তো ওই ব্যক্তি বলছে যে অসুবিধা কি? তখন তিনি বলছেন, তোমার মধ্যে আমি ফিতনার আশঙ্কা করছি। আশ্চর্য বিষয়, আমি মিকাতে না গিয়ে আমি মিকাতের আগে থেকে ইহরাম বাঁধবো নবীর কবর থেকে, তাহলে এটা 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 ভুল হবে কেমন করে? এটা ফিতনা হলো কেমন করে? তখন তিনি আয়াত তেলাওয়াত করলেন, সূরা নূর 24 নম্বর সূরা 63 নম্বর আয়াত, 61 নম্বর আয়াত, ফাল ইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেছেন যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে, ওরা যেন প্রস্তুতি নিয়ে নেয় যে হয় দুনিয়াতে আল্লাহ তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করবেন, নাহলে পরকালে তাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিবেন। যারা মুহাম্মাদের বিরোধিতা করে, মসজিদে সালাত পড়বেন বললেন একটা মসজিদ হলেই তো হলো, পোশাক পরবেন বলছেন যে একটা পোশাক হলেই তো হলো, তো পোশাকটাকে আল্লাহ নির্ধারণ করে দেননি?
মসজিদটাকে আল্লাহ নির্ধারণ করে দেননি? কেন এখানে আপনাকে মাতাব্বরি করতে বলেছে কে? কেন আপনি মাতাব্বরি করতে গেলেন? কেন আপনি ওস্তাদি করতে গেলেন? ইঞ্জিনিয়ারিং করা আপনাকে কে শিখালো ধর্মের মধ্যে? কে শিখালো আপনাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে পারতেন না? একটু কম বেশ করে দিতেন। তো তিনি এটা পারেন না, আপনাকে করার অধিকার কে দিয়েছে? কেন আপনি এটা করেন? পোশাকের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাক নির্ধারণ করে দিয়েছেন, মূলনীতি দিয়েছেন। সেই মূলনীতি অনুযায়ী পোশাক হতে হবে, নিজের ইচ্ছা মতন হলে চলবে না। পোশাক পোশাক পেয়েছেন তাই পরে আপনি টাকনু নিচে পড়বেন, সুযোগ আছে? টাকনু নিচে পড়ার কোনো সুযোগ নাই। তা আপনি বলবেন যে পোশাকই তো পড়ছি, খারাপ জিনিস কি? তা আপনি কখন থেকে নারী হয়ে গেলেন তাই আপনি টাকনু ঢাকবেন? কখন থেকে নারী হলেন? নাকি ট্রান্সজেন্ডারের দাবি করেন নিজেকে? প্রিয় উপস্থিতি, হারাম মাস, তো হারাম মাস দুই দিক থেকে সম্মানিত। একটা হচ্ছে আল্লাহ নির্ধারণ করেছেন তাই সম্মানিত, হারাম মাসের অন্তর্ভুক্ত জিলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। আর একটা হচ্ছে এই যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, এগুলো কি হজের মাস। এই হিসাবে এই দিক থেকেও এটা সম্মানিত। মানুষ 1 বছর 2 বছর 5 বছর আগে থেকে হজের জন্য প্রস্তুতি নিলেও আসল প্রস্তুতিটা আসে এই সময়ে। এখন দেখেন আপনি, আপনাদের এখান থেকে কেউ হজে যায় না বা আমাদের সাথে কোনো পরামর্শ রাখে না, যার কারণে আমাদের তেমন একটা আলোচনা করতে হয় না হজ সম্পর্কে। তবে অবশ্যই পরামর্শ হওয়া উচিত। আপনারা মনে করেন যে আমরা ইনকাম করছি, যদি আমার সাথে কেউ পরামর্শ করে তো না, ও ইনকাম করে নিবে। খুব অন্তর চেক করে ফেলেছেন আপনি, খুব অন্তরে ঢুকে কলিজা ফেড়ে দেখে ফেলেছেন যে আমি কত ইনকাম করি, যার কারণে এটা আপনার সন্দেহ হয়, এটা আপনি সন্দেহ পোষণ করেন। কিন্তু আসল রহস্যটা কি জানেন? যেই মুআল্লিম ধরে আপনি হজে গিয়েছেন, হজ ঢাকাতেই ছিল, সৌদি আরব পর্যন্ত যায়নি। ওই যে বেদাতি পদ্ধতিতে নিয়ে গেল, পিকনিক করতে গেছেন আপনি, হজ করতে যাননি। নিজের নামের পূর্বে যেন আলহাজ লাগাতে পারেন, মানুষ যেন আপনাকে হাজি বলে ডাকতে পারে, এজন্য আপনি গিয়েছেন। আপনার হজ হয়নি কেন? একে তো টাকা পয়সা, হালাল হারাম এটা তো আছেই, এটা আমি না জানলেও আপনার আশেপাশের প্রতিবেশীরা ঠিকই জানে। তবুও যদি তারা নাও জানে, তবু আপনার অন্তর জানে যে আপনি কোন পয়সা দিয়ে হজ করছেন। আবার অন্তর, নিয়ত, রিয়া কাজ করে ভিতরে, যে সবাইকে একটু জানাই, সবাইকে একটু বলি, সবাই জানবে যে হ্যাঁ এলাকার মধ্য থেকে অমুক ব্যক্তি এত টাকা খরচ করে আমাদেরকে খাওয়ালো, হজে যাবে, তাই সবাই জানুক। খাওয়ানোটা দোষের কিছু নয়, আপনার নিয়তের ওপর এটা নির্ভর করবে। নিয়ত যদি পরিষ্কার করে খাওয়াতে পারেন ভালো কথা, কিন্তু আপনার নিয়তটা কোথায়? ফকির চলে যায়, আপনার বাড়িতে ভিক পাই না, আর আপনি দাওয়াত করে সবাইকে একদিন খাইয়ে দিলেন, কি উদ্দেশ্য আপনার? আল্লাহ ভালো জানেন। প্রিয় উপস্থিতি, তাহলে এ হলো হজের বিষয়। কখনো যদি আলোচনার সুযোগ হয় হজ সম্পর্কে বিস্তারিত আলোচনা তখন করার জন্য চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম। মুআল্লিম, সাধারণত মুআল্লিমরা আলেম হয় না, ক্ষেত্র বিশেষে ব্যতিক্রম থাকে। যেমন আমাদের বাংলাদেশ শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, উনি নিয়ে যান, আরও বেশ কিছু আলেম ওলামা আছেন, বাকি অধিকাংশই আলেম নয়, কোনো রকম শিখে ফেলেছে। ভুল না সঠিক দেখার বিষয় নয়, ইনকাম করতে হবে এটা হলো বিষয়। সারা বছর ইনকাম, এটার ওপর দিয়ে চলে। কেন? হজে নিয়ে যাই, হজের সময় হজে নিয়ে যাই, উমরা তো প্রতি মাসেই, বা দেখা যায় 2 মাস 3 মাস পর পর একটা করে সফর তো আছেই। তাহলে ইনকামটাকে প্রাধান্য দেয়, আপনার ইবাদতকে প্রাধান্য দেয় না যে আপনার ইবাদত হচ্ছে কিনা। আপনি হজ বা উমরা করার উপযুক্ত ব্যক্তি কিনা কখনো চেক করে না। ও জানে যে আপনার ইনকামটা হারাম পথ থেকে এসেছে, তবুও আপনাকে নিয়ে যায়। কোনো দিন আপনাকে বলে না যে আপনার ইনকামটা হারাম, তো হালাল টাকা দিয়ে করেন, এটা কোনো দিন বলবে না। কেন? বলতে গেলে মুআল্লিম চেঞ্জ হয়ে যাবে, তখন আর ইনকামটা আসবে না।
আসবে না তখন। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ, আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসা, 3 শ্রেণীর মানুষ রয়েছে যারা আল্লাহর নিকট সবচাইতে নিকৃষ্ট। 3 শ্রেণীর মানুষ রয়েছে যারা আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। আসমান জমিনের মধ্যে যত কিছু রয়েছে নোংরা, নিকৃষ্ট, খারাপ জিনিস, তার মধ্যে 3 শ্রেণীর মানুষ রয়েছে যারা আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মুলহিদুন ফিল হারাম, যারা হারাম মাস এলে বা হারাম এলাকাতে পাপের কাজ করে। হারাম মাস, হারাম এলাকা দুটাই নিয়ে আসতে পারেন। হারাম এলাকা কোনটা? হারাম এলাকা হচ্ছে মক্কাতুল মুকাররমা, মক্কা এবং তার আশেপাশ, এটা হচ্ছে হারাম এলাকা। আর মদিনা মুনাওয়ারা, এটাও হচ্ছে হারাম এলাকা। এই 2টা জায়গাতে কেউ যদি পাপের কাজ করে তাহলে এরা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। শুধু পাপের কাজ মানে কি বিড়ি সিগারেট খাওয়া, মদ গাঞ্জা খাওয়া তাই না, কোনো শিরক বেদাতের কোনো কাজ করলেও সেটা পাপের কাজ। কেউ যদি মসজিদে নববীতে বসেও যদি তসবিহ দানা বিক্রি করে, ওইটাও হচ্ছে পাপের কাজ। এই যে ব্যাসলাইট আছে না, হাজি সাহেব হজ করতে গিয়ে কিনে নিয়ে আসে, হারাম, শিরক হবে এই জিনিস পড়লে। ও যে নিয়ে আসছে এগুলো হজ রেখে আসছে, হজ নিয়ে আসেনি, ও এগুলোই নিয়ে আসছে। তো এই ব্যাসলাইট বলেন, বালা বলেন, ফিতা বলেন আর তসবিহ দানা বলেন, এই জাতীয় যেটাই হোক না কেন, আরোগ্যর জন্য এই ঝুলানো লটকানো এই জাতীয় যত কিছু রয়েছে, মসজিদে নববীর ভিতর থেকে নিয়ে আসলো সেটা পাপ। কেন? মসজিদে নববী, সৌদি আরব, মক্কা, মদিনা, মূলত এটা দলিল নয়, দলিল হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। দলিল হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। এখন যেমন এই ফিলিস্তিনে ইহুদিরা মাঝে মধ্যে আক্রমণ করছে, মাঝে মধ্যে এগুলো দেখা যাচ্ছে। তো ওখানে গিয়ে ওখানে তারা সালাত পড়তে পারছে না, তার মানে কি তারা বাইরে সালাত পড়লে কি সালাত হচ্ছে না? ওখানেই কি জরুরি ছিল? একটা সম্মানিত জায়গা মুসলিমদের হাত ছাড়া হয়ে গেছে, এখন তারা পাচ্ছে না, এই একটা কষ্ট, এই একটা আফসোস আমাদের। কিন্তু শেষ সময়ে কি কাবা ঘরেও কি আক্রমণ হবে না? কিয়ামতের আলামত, কাবা ঘরেও আক্রমণ করবে শিয়াপন্থী যারা আছে, তারা যারা ইহুদি খ্রিস্টান এবং তাদের দালাল, এরাও কিয়ামতের আগে কাবা ঘরকে আক্রমণ করবে, কাবা ঘর ভাঙার চেষ্টা করবে। আজ থেকে কিছুদিন আগে, কয়েকশো বছর আগেই তো কাবা ঘরের চারপাশ মিলিয়ে 4টা মুসাল্লা ছিল। তো কি দলিল নেন এখন ওটাকে? এখন ওটাকে দলিল নেন যে এখন ওটা নাই কেন? কিছুদিন আগেই চারদিকে 4টা মুসাল্লা ছিল, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, 4টা মুসাল্লা ছিল। কোন ইমামের অনুসারীরা আরেক ইমামের পিছনে সালাত পড়তো না। আব্দুল ওয়াহাব নাজদি তিনি এটাকে ভাঙার ব্যবস্থা করেছেন। তাহলে যদি সৌদি আরবকেই দলিল হিসাবে দেখতেন, মক্কাই যদি দলিল হতো, তাহলে ওটাকে নিতে পারতেন না? ওটাও নেওয়া যেত, কিন্তু আসলে কি নেওয়া যাবে? ওই বেদাতি কাজ, ওই শিরকি কাজটাকে নেওয়া যেত না। কিন্তু ওখানে সংগঠিত হওয়া, ওখানে নাজিলকৃত আয়াত আর হাদিস নিবেন কি নিবেন না? না, ওটা আপনি নেন না, ওটা নেন না আপনি, ওখানকার বেদাতগুলোকে নেন, ওখান থেকে আমদানিকৃত বেদাতগুলোকে আপনি নেন। যার কারণে আমাদের দেশে ইসলাম আস্তে আস্তে, আমাদের দেশ পর্যন্ত আস্তে আস্তে ইসলাম যে কত বিকৃতি হয়েছে তার কোনো শেষ নাই। আমরা মনে করি এই যে মাথার টুপি, সামান্য এই টুপি যেটাকে আমরা সামান্য বলে থাকি, ইসলামের প্রত্যেকটা শেয়ার, প্রত্যেকটা নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া। সামান্য সামান্য বলতে পারবেন? বলার কোনো সুযোগ নাই। তো এই টুপিটাকে নিয়েও বাংলাদেশের মধ্যে কত ভাগ হয়েছে জানেন আপনি? আপনি তো মনে করেন যে একটা টুপি হলেই হলো। রাত্রে আমি ভিডিও দেখিয়েছি, মুসল্লিদেরকে ভিডিও দেখিয়েছি কোরআনের ক্লাসে। রেজবি
ব্রেলভি আকিদার একজন বক্তা টুপি দেখিয়ে বলছে চাঁদ তারা দেওয়া আছে, চাঁদ তার পাশ দিয়ে ছোট ছোট করে 4টা তারা দেওয়া আছে। এটাকেই তারা আকিদাই লালন করে যে এই চাঁদটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বাকি 4টা তারা, একটা হচ্ছে ফাতেমা, একটা হচ্ছে আলী, একটা হচ্ছে হাসান, একটা হচ্ছে হুসাইন। আপনি ওই টুপি পড়েন, আপনি বেদাত কাজ করেন, ওই টুপিটা আপনিও পড়েন। লজ্জা লাগে না আপনার? নবীকে অপমান করেন, লজ্জা লাগে না আপনার? বর্তমান প্রেক্ষাপটে যারা টুপিটাকে এইরকম একটা নোংরা আকিদার সাথে সম্পৃক্ত করেছে, এই চাঁদ তারাওয়ালা টুপি, এই 5 কলি টুপি, এই সবুজ টুপি, এই কালো ধরনের টুপি, সম্পূর্ণটাই হচ্ছে বেদাতি টুপি। আপনি এতদিন টুপি পড়েননি, আপনাকে কিছু বলিনি, কিন্তু টুপি যখন পড়ছেন তখন আপনাকে ফ্রেশ সাদা টুপিটাই পড়তে হবে, যেটাকে কাফের মুশরিক শিরক বেদাতকারীরা শেয়ার হিসাবে নিতে পারেন, এইরকম একটাকে আপনি ধরে থাকেন। আর যদি নিয়াতে থাকে 5 কলি সবুজ টুপিটা এসেছে কোথা থেকে জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ওপরে যে গম্বুজ আছে, এই গম্বুজটা হচ্ছে সবুজ আকৃতির, সবুজ কালারের, ওখান থেকে তারা এটা নিয়েছে। টিভিতে একটা চ্যানেল আছে মাদানী চ্যানেল, এই মাদানী চ্যানেলের মধ্যে যে কয়জন বসে থাকে সবটি হচ্ছে মাজার পূজারী। এই মাজার পূজারীরা এদের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সম্পূর্ণ পোশাকটাই হচ্ছে সবুজ পোশাক, টুপি সবুজ, এই নিচের পোশাকগুলো সবুজ, পাগড়িটাও সবুজ। এটা একটা ইউনিফর্ম হিসেবে নিয়েছে। আপনি বলেন টুপি হলেই চলে, বাংলাদেশের প্রেক্ষাপটে 5 করে টুপি না পড়ে থাকলে মাদ্রাসা থেকে বের করে দেয়। আপনার লজ্জা শরম আছে? একটু নিজের ভিতরে লজ্জা শরম নিয়ে আসেন যে ওরা এটাকে কি পরিমাণ গুরুত্ব দেয়, দিয়ে আহলে হাদিস ছেলেদেরকে মাদ্রাসা থেকে বের করে দেয়। আর আপনার লজ্জা শরম নাই, তাই এইরকম আপনাকে করতে হয়। বেদাতীদের সাথে আপনি মিলেমিশে থাকতে পারেন, আর আহলে হাদিসদেরকে আপনার চোখের কোণা তো আপনি রাখতে পারেন না। ধিক্কার আপনার জন্য ধিক্কার। আল্লাহকে অপমান করেন, মুহাম্মদকে অপমান করেন, আর আপনি জান্নাতের আশা করে বসে থাকেন। লজ্জা শরম হবে না আপনার? একটু লজ্জা করেন, একটু লজ্জা করার জন্য চেষ্টা করেন। 5 কলি টুপির মধ্যেও থাকে পাক পাঞ্জাতন, যেটা শিয়াদের আকীদা, কালো টুপি, আর এই যে এই 5 কলি টুপি, যেটা সাদা 5 কলি, 5টা কলি থাকে, এটার মধ্যেই তারা ইসলাম মনে করে, এটার মধ্যে তারা ইসলামকে নির্ধারণ করে থাকে। আবার পাক পাঞ্জাতন মানে 5টা কলি আছে, একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আছে ফাতেমা, তারপরে আলী, তারপরে ইমাম হাসান, তারপরে ইমাম হুসাইন। এই আকীদা তারা লালন করে। এখনো যদি এই ইরানে এখনো যদি আবু বকর ওমর নামের কাউকে পায়, মোহাম্মদ নামের কাউকে যদি পায়, তারা কচু কাটা করে কাটে। আপনার লজ্জা শরম আছে? আব্দুল্লাহকে একটু মেয়েদের ওখানে উঠিয়ে দাও তো, যান, ছোট বাচ্চারা আছে ওদের কাছে দিয়ে দাও। তাহলে এরা এটাকে এভাবে লালন করে, আর আপনি কিছুই মনে করেন না এটাকে। তার মানে আপনার আকীদাতেই গলদ, আপনি একটা মূর্খ, আপনার আকীদাই ঠিক নাই। ওই যে বলেছিলাম, এখন এই দিনাজপুর বায়তুল হাম মসজিদের সম্মিলিত মোনাজাত হয় না, তাই করেন না, কিন্তু কোনো একজন অপরিচিত ব্যক্তি যদি আসে আর সে যদি ইমামতি করে যদি মোনাজাত ধরে নেয়, অনেক মানুষ মোনাজাত করবে। বলেন ইসলামটাকে আপনি কিভাবে নেন? ইসলামের দাম নাই আপনার কাছে। ইসলাম থাক না হয়ে যাক, কিচ্ছু মনে করেন না, এটাকে আপনি কিচ্ছু মনে করেন না। টুপি আপনি যে কালারে পরবেন পরেন, আপনাকে বাধা দেয়নি আমি, আপনাকে বলিনি যে এই টুপি পরলে আপনি কাবিরা গুনাহ করে ফেলেছেন, শিরক করে ফেলেছেন, এটা আমি বলিনি। তবে বলেছি ওদের সাদৃশ্যতা অবলম্বন করা থেকে বেঁচে থাকেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যেই জাতির অনুসরণ করবে কিয়ামতের দিন ও তাদের সাথেই উঠবে। উঠেন, এখন চরমনায়ের সাথে উঠিয়েন, মাজার পূজারীদের সাথে উঠিয়েন। ওই যে মাজার পূজারীগুলো, আপনার তো ব্যথা লাগে না, আমাকে ব্যথা লাগে, কারণ আমি ইসলামটা বুঝি। যে ইসলাম বুঝে তাকে ব্যথা লাগে। ওই যে ব্রাহ্মণবাড়িয়াতে মসজিদ ভাঙলো, আবার ওখানে গিয়ে লুৎফর রহমান ফারাইজি এবং আরো কিছু বেয়াদব মিলে ওখানে লাইভ করছে, যেখানে কিভাবে মসজিদ হয় তাই দেখবো। মানে আহলে হাদিসদেরকে মসজিদ তৈরি করতে দিবে না, মসজিদ থেকে বের করে দিবে, সেটাও ভালো, কিন্তু মসজিদ তৈরি করতে দিবে না। খুঁজে দেখেন, গোটা বাংলাদেশ চুষে বেড়ান, যে মসজিদগুলোকে পুরানো হয়েছে, ভাঙানো হয়েছে, ওই একটা মসজিদে আহলে হাদিস শব্দ ছিল না। খালি নবীর পদ্ধতিতে ইবাদত করে, এটাই হলো অপরাধ।
নবীর পদ্ধতিতে ইবাদত করে, এটাই হলো অপরাধ, আর কোনো অপরাধ ছিল না। এটাও তাদের সহ্য হয় না। মাযহাবী আমলকে প্রতিষ্ঠা করার জন্য, নিজেদের প্রবৃত্তির আমলকে প্রতিষ্ঠা করার জন্য তারা এভাবে উঠে পড়ে লেগে আছে। অথচ পাশেই আশেপাশের পার্শ্ববর্তী এলাকাগুলোতে মাজার আছে, মানুষ মাজারে গিয়ে সিজদা করে, ওখানে কোনো আক্রমণ হয় না। যে মানুষগুলো মসজিদ ভাঙছে, হয় কবর পূজারি, আর না হলে এগুলো মুফতি আব্দুল মালিকের ছাত্র। রেজাউল করিম আবরার আব্দুল মালিকের ছাত্র, লুৎফর রহমান ফরাইজি আব্দুল মালিকের ছাত্র, এইরকম যে কয়টা রয়েছে বড় বড়, এগুলো সব আব্দুল মালিকের ছাত্র। তা এগুলো হওয়ার পরেও আব্দুল মালিক তো এখন তো বাইতুল মোকাররমের খতিব, এগুলো চোখে দেখার পরেও কেন বাধা দেয় না? কেন আহলে হাদিস মসজিদ ভাঙে কেন বাধা দেয় না? এরাই আবার সাহস যোগায়। দেখেছেন কোনোদিন আহলে হাদিসের পক্ষে কথা বলতে? একে অপরকে কাফের বলবে। এক মাজার পূজারী আরেক মাজার পূজারীকে কাফের বলে, এক পীর আরেক পীরকে শয়তান বলে, কাফের বলে, মুশরিক বলে, সবাই সবাইকে গালি দেয়। কিন্তু যখন আহলে হাদিসের পিছে লাগতে হবে তখন সব এক হয়ে যায়। আহলে হাদিসের কেউ থাকে না, কেউ থাকে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুলহিদুন ফিল হারাম, যারা হারাম এলাকায় হারাম মাসে যারা পাপের কাজ করে তারা হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। জিলকদ মাসে যদি কোনো পাপের কাজ করেন, জিলহদ মাসে যদি কোনো পাপের কাজ করেন, মুহররম রজব মাসে যদি কোনো পাপের কাজ করেন, এটা আল্লাহর কাছে সবচাইতে বড় পাপ, অনেক বড় ধরনের পাপ, ডাবল পাপ। কারণ আপনি আল্লাহর শেয়ারকে অপমান করছেন, আল্লাহর নিদর্শনকে আপনি অপমান করছেন। অন্য মাসে বিড়ি সিগারেট খাওয়াতে যা পাপ হয়েছে এবার ডাবল পাপ হবে। অন্য মাসে চুরি করাতে যা পাপ হয়েছে এবার ডাবল পাপ হবে। অন্য মাসে জেনা করায় যা পাপ হয়েছে এবার ডাবল পাপ হবে। কেন? এই মাসটাকে আপনি অপমান করেছেন। ওই যে মক্কার কাফের মুশরিকরা তাদের জ্ঞান না থাকার পরেও তারা হারাম মাসকে যেভাবে সম্মান করেছে, আপনার ওই ন্যূনতম জ্ঞানও নাই, ওই সম্মানটা আপনি করতে জানেন না, ওই সম্মান বোধটাও আপনার মধ্যে নাই। প্রিয় উপস্থিতি, তাহলে হারাম মাস হিসেবে এগুলো, আর হারাম এলাকা হিসেবে মক্কা এবং মদিনা। যার দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছেন, আর মদিনাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করলাম। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, সহিহ বুখারীতে এই মর্মে হাদিস রয়েছে। সহিহ বুখারী 2129 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1360 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে রয়েছে 2732 2745 নম্বর হাদিস। অতএব সাবধান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাদিনাতু হারাম, মাদিনা হচ্ছে হারাম এলাকা। আইরিন ইলা সাউরিন, আয়র এবং শাওর পাহাড়, এই দুইটার মাঝখানে যতখানি জায়গা রয়েছে পুরো জায়গাটা হচ্ছে হারাম এলাকা, মানে এখানে কোনো হারাম কাজ চলে না। তিনি বলছেন, ফামান আহাদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান, যে ব্যক্তি এ সমস্ত জায়গাতে কোনো বেদাতি কাজ করবে অথবা কোনো বেদাতিকে সহযোগিতা করবে, ফালানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন, আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির উপর লানত বর্ষণ হবে। ফেরেশতা, সমস্ত ফেরেশতা মণ্ডলীর পক্ষ থেকে এই ব্যক্তির উপর লানত বর্ষণ হবে, সমস্ত মানব জাতির পক্ষ থেকে এই ব্যক্তির উপর লানত বর্ষণ হবে। চাইলে হবে, না চাইলে হবে, হবেই হবে। নবী বলেছেন হবে, অতএব হবে। তারপরে তিনি বলছেন, লা ইয়াকবালুল্লাহু সরফু ওয়াল আদলুন, আল্লাহ তাআলা এই ব্যক্তির, এই বেদাতি ব্যক্তির কোনো ফরজ ইবাদত কবুল করবেন না, নফল ইবাদত কবুল করবেন না। নবীকে অপমান করে আবার ইবাদত কবুল হবে? এত সহজ? অপমান করছেন কাকে চিন্তা করেছেন আপনি? সৃষ্টির সেরা ব্যক্তিকে অপমান করছেন, নবীদের সেরা নবীকে আপনি অপমান করছেন। আপনার ইবাদত কেন কবুল হবে বলেন? কেন আপনার ইবাদত কবুল হবে? প্রিয় উপস্থিতি, এটা হলো একটা হাদিস। এই হাদিস রয়েছে মিশকাতের মধ্যে, বুখারী মুসলিম মিশকাতের মধ্যে রয়েছে 2728 নম্বর হাদিস। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহেলিয়া, যেখানে ইসলাম রয়েছে সেই ইসলাম প্রচলিত এলাকাগুলোতে যে ব্যক্তি জাহেলিয়াত প্রচার করবে সে ব্যক্তি হচ্ছে সৃষ্টির সেরা নিকৃষ্ট ব্যক্তি। সৃষ্টির মধ্যে সেরা নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে জাহেলিয়াত প্রচার করে, যে জাহেলিয়াতকে প্রচার করে। সে ব্যক্তি হচ্ছে সৃষ্টির সেরা মূর্খ ব্যক্তি, সৃষ্টির সেরা নিকৃষ্ট ব্যক্তি, খারাপ ব্যক্তি, পাপী ব্যক্তি, সৃষ্টির সেরা পাপী ব্যক্তি। 3 নম্বর,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মুক্তালিবু দাম ইমরিন বিগাইরি হাক্কিন লিইহারিক দামাহু, অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তিকে হত্যা করা হয়, যে হত্যা করবে সে হচ্ছে সবচাইতে পাপী ব্যক্তি, সবচাইতে বড় পাপী ব্যক্তি। এই হাদিস তার প্রমাণ। সহিহ বুখারীর মধ্যে হাদিস রয়েছে 6882 নম্বর হাদিস। হত্যা করা কত বড় পাপ এটা আপনারা সবাই জানেন, অনেকেই জানেন। সূরা মায়েদার 5 নম্বর সূরা 32 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যদি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করা হয়, সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষকে হত্যা করলে যত পাপ হতো, অন্যায়ভাবে একটা ব্যক্তিকে হত্যা করলে তার চাইতে বেশি পাপ হবে। হত্যা কত বড় পাপ, হত্যা কত বড় পাপ, আশ্চর্যজনক পাপ এগুলো। প্রিয় উপস্থিতি, এ হলো হারাম মাসের মর্যাদা। হারাম মাসের মধ্যে কিছু কুসংস্কার রয়েছে, বিশেষ করে এই মাসে, যে এই মাসে ভালো কিছু আশা করা যায় না, মানে মানুষের এটাকে ধারণা। আবার এই মাসে অনেকে বিবাহ থেকে বিরত থাকে, কিন্তু শাওয়াল মাসে বিয়ে করে। শাওয়াল মাসে বিয়ে করা পাপ নয়, প্রত্যেকটা মাসেই বিয়ে করা যায়, যে কোনো মাসে বিয়ে করা যায়, নিষেধাজ্ঞা নাই। কিন্তু শাওয়াল মাসে মানুষ সুন্নাত মনে করে, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, শাওয়াল মাসে আমার বিবাহ হয়েছে আল্লাহ রসুলের সাথে, শাওয়াল মাসে বাসর হয়েছে। তো এটাকে সুন্নাত বা এটা আল্লাহর পক্ষ থেকে আসা নিয়ম এই হিসেবে তিনি করেছেন, এইরকমটা নয়, প্রেক্ষাপটে পড়েছে, করে নিয়েছেন। এজন্য শাওয়াল মাসে বিবাহ করাকে সুন্নাত মনে করার সুযোগ নাই। আবার এই যে যুলকাদা, এ মাসে বিবাহ হলে বিবাহটা শুভ হবে না বা কৃতকার্য হবে না, বর কনের মধ্যে দুঃখ লেগেই থাকবে, এগুলো কুসংস্কার, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। প্রিয় উপস্থিতি, এরপরে এ মাসে করণীয় বর্জনীয়, কি করবেন কি করবেন না। এ মাসে উল্লেখযোগ্য কোনো সহি আমল নাই। ওই যে প্রথমেই বললাম, যে আমলগুলো সারা বছরই করেন সে আমলগুলোই, অতিরিক্ত কোনো আমল নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালনের বিষয়টাকে এ মাসে একটু উল্লেখ করেছেন। কিভাবে? হাদিস রয়েছে মুসনাদে আহমদ 20,323 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাহিরা এলাকা থেকে এসে একটা লোক জিজ্ঞেস করছেন যে, আল্লাহ রসুল, আমাকে কিছু ইবাদতের কথা বলে দেন। তখন তিনি সিয়ামের বিষয় বললেন। তো বললেন যে মাসে একটা সিয়াম রাখো। তো তার হচ্ছে না, বলছে আরও বেশি পারবো। তো 2টা রাখো, বলছে না আল্লাহ রসুল আরও বেশি পারবো, আরও বলেন। তখন তিনি বলছেন তাহলে 3টা রাখো। তবুও বলছে আল্লাহ রসুল আমি আরও পারবো, আরও বলেন। তখন তিনি বললেন ঠিক আছে, তাহলে হারাম মাসে তুমি কিছু সিয়াম পালন করো। হারাম মাস মানে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। এই হারাম মাসগুলোতে সিয়াম পালনের বিষয় তিনি বললেন। সেই হিসেবে এ মাসে সিয়াম পালন করতে পারেন, শুধু এই একটা হাদিসের ভিত্তিতে। আবার জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ তো ঈদ, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালনের বিধান রয়েছে, নফল সিয়াম পালন করতে পারেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এসে যে বলেছেন, যেমন এই যে এই একজন সাহাবী, আবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও তিনি নসিহত করতে গিয়ে ইবাদতকে কমাতে বলেছেন। মানে এত ইবাদত করছেন, অনেক বেশি, অনেক, সারা রাত ধরে নফল সালাত, সারাদিন সিয়াম পালন। তো নিজের ঘুমের যদি ঘাটতি হয় তো শরীরের জন্য ক্ষতি, সিয়াম যদি প্রতিদিনই পালন করে শরীরের জন্য ক্ষতি। আবার দেখা যাচ্ছে যে স্ত্রীকে সময় দেওয়া হয় না, পরিবারকে সময় দেওয়া হয় না, তাহলে সব দিক দিয়ে ক্ষতি। ইসলাম কোনোদিন আপনার জন্য ক্ষতি চায়নি, যার কারণে তিনি ইবাদতকে কিছুটা কমিয়েছেন। তবে যতটুকু ছাড় দিয়েছেন, যতটুকু কমিয়েছেন, ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, নিজে থেকে কমানোর কোনো সুযোগ নাই। আমাদের এই বাংলাদেশে বেশ কিছুদিন থেকে তো এই জিনিসগুলো খুব ভাইরাল, যে পায়ে হেঁটে হজ করা, অনেক মানুষ করছে, পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে। এগুলো লৌকিকতা, এগুলো থেকে বাঁচতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন ব্যক্তি পায়ে হেঁটে হেঁটে হজ করার জন্য চেষ্টা করছে। তো এত কষ্ট, এই কষ্টের মধ্যে তিনি বললেন যে কি ব্যাপার, এই লোক পায়ে হেঁটে কেন হজ করছে? তো বলছে এই লোকটা মানত করেছে তাই এগুলো করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকটা কষ্ট করে ইবাদত করবে, এই পরিমাণ কষ্ট করে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার ব্যাপারে তিনি মুখাপেক্ষী নন। অতএব ওকে বলো ও যেন বাহনে চড়ে হজ করে।
এটা তিনি বললেন। এ হাদিস রয়েছে সহিহ বুখারীর মধ্যে 1865 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসটি রয়েছে সহিহ বুখারী 1968 নম্বর হাদিস। এগুলো থেকে এটা প্রমাণিত হলো যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো জন্যই অকল্যাণকর কোনো কিছু চাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রসুলের দেখানো পদ্ধতিতে ইবাদত করার জন্য তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু